আওয়াজটা শুনে বোঝাই যাচ্ছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা রেসিপিতে। যে কোনো অনুষ্ঠানে বা হঠাৎ মাত্র আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে হলে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন, এমন একটা সহজ মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখলে আমার সঙ্গে থেকে। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দা দিয়ে এই মিষ্টিটা বানাবো। তবে এই মিষ্টিটা কিন্তু অন্য কিছু দিয়ে অতটা ভালো লাগবে না, ময়দা দিয়ে যতটা না ভালো লাগবে। তো আপনারা ময়দা নেওয়ারই চেষ্টা করবেন। এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মাপ করেই আমি ময়দাটা নিয়ে নেব মিষ্টিটা বানানোর জন্য। এর মধ্যে নিয়ে নেব 2 কাপ ময়দা, এক চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা, 1 চিমটি পরিমাণ লবণ, 4 চামচ মতো এখানে ডালনা নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেব। এবারে ডালনাটা দিয়ে প্রথমে আগে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। ডালনার সাথে ময়দাটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন ময়দার সাথে ডালনাটা একদম মিশে যায়। আর এমনি কিছু করার দরকার নেই, দেখুন এরকম ধরলেই খালি মুঠো হয়ে যাবে। আর ঠিক এরকম পরিমাণে কিন্তু ডালনাটা দিতে হবে। ডালনাটা কম হলে কিন্তু আবার মুচমুচে হবে না। ডালনার পরিবর্তে এখানে আপনারা ঘিও দিতে পারেন। এবার এখানে নিয়েছি আমি টক দই, এর মধ্যে কিন্তু জল দেবো না। এই টক দই দিয়ে এবার এর মধ্যে মাখাবো। টক দইয়ের পরিমাণটা বলা যাচ্ছে না, কারণ মাখাতে মাখাতেই বোঝা যাবে যে কতটা পরিমাণ টক দই লাগবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ কালো জিরে। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিয়ে দেখবেন ভালো লাগবে মিষ্টিগুলো খেতে। এবারে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেব। তবে কিন্তু একদম সফট হবে না, একটু হার্ড থাকবে। দেখবেন ময়দা যেন এরকম একটার সাথে একটা মিশে না যায়। যেরকম আপনারা সিঙ্গাড়ার ডো বানান ঠিক সেরকম হবে, তবে একটু সফট হবে সিঙ্গাড়ার ডোর থেকে। সিঙ্গাড়ার ডো কিন্তু খুব হার্ড হয়। ময়দাটা মাখানোর পরে ঢাকনা চাপা দিয়ে দেব। এবার মিষ্টিগুলো তো রসের মধ্যে দিতে হবে, সেই জন্য কিন্তু একটা চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরা বানানোর জন্য একটা পাত্র বসিয়ে দেবো। 2 কাপ মতো চিনি নিয়েছি, মানে যতটা ময়দা ততটা চিনি নিয়েছি। যতটা চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে জল নিয়েছি, জলটা চিনির মধ্যে দিয়ে দেব। এবার একটা চটচটে চিনির শিরা বানিয়ে নেব। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু হচ্ছে। এবার এর মধ্যে একটা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এখানে আপনাদের কাছে যদি কেশর থাকে তাহলে কেশর দিতে পারেন, তবে এলাচটা দেবেন, ফ্লেভারটা ভালো আসবে। চিনির শিরাটা জ্বালিয়ে নিয়েছি। আর দেখুন হাতে তুললে কিন্তু এরকম একটু চিটচিট চিটচিট করবে, খুব একেবারে আঠালো করার দরকার নেই। হাতের মধ্যে একটু চিটচিট করলেই এটা হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। মিষ্টিগুলো ভাজার জন্য তেলটা আগে থেকে গরম করতে বসিয়ে দেবো। তেলটা ও সাইডে গরম হতে হতে এই সাইডে মিষ্টিগুলো এবার বানিয়ে নেব। এবার এই ডোয়ের থেকে অল্প অল্প করে নেব আর হাতের সাহায্যে এইভাবে গোল পাকিয়ে নেব। খুব চাপ দিয়ে গোল পাকার দরকার নেই, এমনি এরকম গোল পাকিয়ে নিলেই হবে। একটু এইভাবে চ্যাপটা করে নেব আর মাঝখানটা আঙুল দিয়ে একটু এইভাবে ছিদ্র করে নেব। 2 সাইডে যেন এরকম একটু ছিদ্র হয়, সামান্য একটু ছিদ্র করে নিলেই হবে, খুব বেশি ছিদ্র করারও দরকার নেই। ঠিক এরকম নরমাল বানিয়ে নেব। 2 কাপ ময়দায় এখানে আমি 4টে মিষ্টি বানিয়ে নিয়েছি। তেলটা গরম করতে বসিয়েছিলাম, বেশ মিডিয়াম গরম হয়েছে। একবার হাই গরম তেলে দেওয়ার দরকার নেই, তেলটা মিডিয়াম গরম হলেই এর মধ্যে একে একে মিষ্টিগুলো ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে ভাজবো, হাই ফ্লেমে কিন্তু ভাজলে তাহলে টক করে লাল হয়ে উঠবে আর মিষ্টিগুলো ঠিক মতো ভেতর পর্যন্ত সেদ্ধ হবে না। সেই জন্য মিডিয়াম থেকে লো ফ্লেমে ভাজতে হবে। আর একটু ঘন ঘন উল্টে পাল্টে দেবো। মিষ্টিগুলো উল্টে পাল্টে কিন্তু এরকম লাল করে ভেজে নিয়েছে। আর ভাজার পরে দেখুন ফুলে কতগুলো বড় হয়ে গেছে। তবে আমার একটু মাঝখানে ডিপটা করা অল্প হয়ে গেছিল, সেই জন্য কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আপনারা ডিপটা একটু বড় করে নেবেন, তাহলে ভালো হবে। এবার মিষ্টিগুলো তুলে নেব, কড়াটা নামিয়ে নেবো একেবারে। এবার মিষ্টিগুলো কড়া থেকে তুলে নেব। এবার যে মিষ্টির শিরাটা বানিয়েছিলাম সেই মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেবো। শিরার মধ্যে মিষ্টিগুলো বেশিক্ষণ রাখার দরকার নেই, এপিট ওপিট উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে, তারপরে তুলে নিতে হবে।
এই মিষ্টিটা আগে দিয়েছি, শিরাটা ভালো মতো টেনে নিয়েছে, সেই জন্য দেখুন বেশ পুরোপুরি ডুবে গেছে। আর শিরা টানছে, এই যে বোঝা আছে, দেখুন বুজ 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 উঠছে। এবার এই মিষ্টিটা তুলে নেব। এগুলো একইভাবে উল্টে পাল্টে নিয়ে নেবো শিরার মধ্যে। মিষ্টিগুলো কিন্তু এখন থেকেই দেখুন কতটা লোভনীয় লাগছে। ওপর দিয়ে দেবো একটু পেস্তা কুচি। পেস্তা কুচি দিলাম একটু সুন্দর দেখতে লাগবে ডেকোরেশনের জন্য, তবে আপনারা নাও দিতে পারেন। মিষ্টিগুলো পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি। এবার গরম গরম কিংবা একটু ঠান্ডা করে এই মিষ্টিটা আপনারা একবার খেয়ে দেখুন। এবার মিষ্টিটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে। দেখুন একদম ভেতর পর্যন্ত কিন্তু রসটা গেছে, আওয়াজটা শুনে বোঝাই যাচ্ছে। ওপরটা কিন্তু ঠিক এরকম মুচমুচে, আর হাতে নিলেই বোঝা যাবে ভেতরটা কতটা রসালো হয়েছে। দেখুন একদম ভেতর পর্যন্ত রসটা প্রবেশ করেছে। আপনারা একবার বানিয়ে না খেলে বিশ্বাস করতে পারবেন না যে মিষ্টিটা খেতে কতটা টেস্টি হয়েছে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বানানো যায়। আপনারাও সকলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। মিষ্টিটা বানিয়ে খাওয়ার পরে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না আপনাদের বন্ধুদের কাছে। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।